নমস্কার বন্ধুরা, পারমিতা মেসি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিনটা ছিল নববর্ষের দিন। মা আর আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মা ভবতারিণী মন্দিরের দর্শনের উদ্দেশ্যে, দক্ষিণেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছিলাম হুগলি স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে গেছিলাম বালিতে। আমরা হাওড়া পর্যন্তই টিকিট কেটে নিয়েছিলাম, যেহেতু ভাড়া একই নেয়, তো মাথা পিছু লেগেছিলো 10 টাকা করে ভাড়া। তারপরে আমরা চলে এসেছিলাম বালি হল থেকে এখান থেকে নিয়ে নিয়েছিলাম অটোতেও মাথা পিছু 10 টাকা করেই ভাড়া লেগেছিলো। তারপরে এই যে বালি হলটার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এই যে দূর থেকে দেখা যাচ্ছিল দক্ষিণেশ্বরের মন্দিরটা। সেদিন প্রচণ্ডই ভিড় ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে, আর প্রচণ্ড লম্বা লাইনও পড়েছিল। যেহেতু নতুন বছরের শুরু, সবাই মায়ের দর্শন দিয়ে শুরু করতে চায়, মায়ের আশীর্বাদ নিয়ে। তো সেই জন্যই দেখো সবাই দীর্ঘ অপেক্ষা করছিল, মানে একদম এত গরমেও মানুষরা আমাদের কত দূর থেকে লাইন দিতে হয়েছিল, প্রায় জানো তো বালি ব্রিজ পর্যন্ত লাইন চলে গিয়েছিল। সেখান থেকে লাইনে দাঁড়িয়ে দেখো মানুষরা কত দীর্ঘ অপেক্ষা করছিল একদম আগ্রহের সঙ্গে, যে কতক্ষণে মায়ের মন্দিরের কাছে গিয়ে পৌঁছাবে এবং মাকে গিয়ে দর্শন করতে পারবে। তারপরে এই যে প্রচুর লম্বা লাইন ঠেলে আমরাও যাচ্ছিলাম। তারপরে এই চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর আমি এখানে তারপরে চলে গিয়েছিলাম প্রসাদ কেনার উদ্দেশ্যে। তো এখানে জানো, এখানে প্রসাদের জন্য একটা আলাদা জায়গা রয়েছে, তো সেখান থেকে ডালি কিনতে পাওয়া যায়। তো আমি এখান থেকে আমার পছন্দ মতন ডালি নিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন এখান থেকে ডালি কিনতে পারো। এখানে বিভিন্ন দামের ডালি পাওয়া যায়, শুরু হচ্ছে 50 টাকা থেকে, তারপর তুমি যেরকম দাম চাইবে সেরকম দামের এখানে পাওয়া যায়। তো তারপরে এই যে এখানে ডালি নিয়ে একটু ভিডিও করে তারপরে এই যে আবার চলে গিয়েছিলাম। আর এখান থেকে দেখো মায়ের মন্দিরটাকে অসাধারণ দেখতে লাগে। ভেতরে তো ফোন অ্যালাউ হয় না, তো এরপরে একটু ঝামেলা হয়ে গেছিলো, আমি ফোন কোথায় জমা দেবো বুঝতে পারছিলাম না। তো মা ভেতরে চলে গিয়েছিলো, আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিলো অনেকক্ষণ ফোন জমা দেওয়ার জন্য। তো ফোন জমা দিয়ে ভেতরে মাকে দর্শন করে আবার চলে এসেছিলাম। আবার জানো তো এখানে বেরিয়েও আবার ঝামেলা ফোন নেওয়ার জন্য। তখন এত রোদ্দুরে না আমি আর দাঁড়াতে পারছিলাম না, মাকে দাঁড় করিয়ে আমি একটুখানি এদিকে জল খাচ্ছিলাম। দেখো এদিকে জলের কি সুন্দর একটা ব্যবস্থা ছিল, তো ওখান থেকে জল দিচ্ছিলো, তো ওখান থেকে জল খেয়ে এখান থেকে ফোনটা নিয়ে আবার এখানে চারিদিকটা ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এই যে এখানটা রানী রাসমণির এই যে মন্দির ছিল, মন্দিরটা এটা দেখে নিচ্ছিলাম। এই মন্দিরটা অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো 1855 সালে রানী রাসমণি এই মন্দিরের নির্মাণ করেছিলেন। তিনি যখন কাশী যাচ্ছিলেন, তখন কাশী যাবার পথে মা তাকে স্বয়ং স্বপ্ন দিয়েছিলেন যে তার জন্য একটা মন্দির করে দেওয়ার জন্য। তো রানী রাসমণি তখন এই জায়গাটা খুঁজে বের করেছিলেন এবং এখানে তিনি এই মন্দির স্থাপন করেছিলেন। এবং এখানে 19 শতাব্দীতে রামকৃষ্ণদেব এবং মা শারদামণিও এসেছিলেন। এবং এখানে জানো তো মায়ের ভবতারিণী মন্দিরের পাশাপাশি রয়েছে আরও 12খানা শিব মন্দির এবং একটা রাধাগোবিন্দ মন্দির। তো এরপরে এইগুলো আমরা ঘুরে টুরে দেখছিলাম, আর প্রচণ্ড রোদ্দুর ছিল জানো তো। তারপরে এই যে আবার মা আর আমি একটু চলে আসছিলাম, আর এই যে গেটের কাছে চলে এসেছিলাম। আর উপরে এই আগে যারা তোমরা দক্ষিণেশ্বরে গিয়েছো তারা জানো যে নিচে অনেক দোকানপাট ছিল, তো সেগুলো এখন সব উপরে হয়ে গেছে ফ্লাইওভারে। তো সেইখান থেকে আমরা যাইনি, আমরা নিচের রাস্তা দিয়েই যাচ্ছিলাম। উপরে আর কিছু কেনাকাটি করা ছিল না, তাই জন্য আমরা উপরের রাস্তাটা দিয়ে যাইনি। আর তারপরে এখানে আখের রস বিক্রি হচ্ছিল, গরমে আখের রস তো একটু খেতেই হবে, নাহলে জানটা পুরো বেরিয়ে যাচ্ছিলো। তো সেখান থেকে একটু আখের রস খেয়ে মা আর আমি আবার একটু হাঁটা শুরু করলাম। তারপরে আমরা এখান থেকে টোটো ধরবো বলে তো চলে গেছিলাম আবার এই দক্ষিণেশ্বরের এই জায়গাটাতে। এখান থেকে ধরে নিলাম অটো করে আমরা আবার চলে আসলাম বালি হল থেকে আবার সেমভাবেই বালি স্টেশনে আসার সময় এখানে দেখতে পাচ্ছিলাম যে একটা আমপোড়া বিক্রি হচ্ছিলো, আর দেখে খুবই লোভনীয় লাগলো। গরমকালের এই দুপুরে আমপোড়ার শরবত, একটা স্বর্গ, কি বলবো, ফিলিং স্বর্গ আর কি। সেটা একটুখানি খেয়ে নিই। এই যে ট্রেনে ধরে চলা দুপুরবেলা টাইম, তো ট্রেনটা একটুখানি ফাঁকাও ছিল। তো ওটা আবার চলে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে আবার বেরিয়ে পড়েছিলাম মায়ের সঙ্গে হালখাতা করতে। আর রাস্তায় দেখো কত ভিড়, কোনো অনুষ্ঠান লাগলে না রাস্তায় এত মানুষের ঢল নামে যে বেশ ভালোই লাগে। আর রাস্তায় যদি নো এন্ট্রিও থাকে তারপরেও দেখো মানুষরা হেঁটে হেঁটে কী সুন্দর যাচ্ছে, নিজেরাও হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম দোকানের সামনে দোকানে গিয়ে দেখি ওরে বাপরে সে কি ভিড়, সবাই একদম হুমড়ি খেয়ে পড়েছে। আর দেখো সবাই একদম কিচির মিচির করছিল জানো না তো। মা আর আমি বললাম ওরে বাবা এ তো প্রচুর ভিড়। তারপরে মাকে একটা গিফট দেবো বলে আমরা একটা কাউন্টারে চলে গিয়েছিলাম মায়ের জন্য কিছু গিফট কেনার জন্য। তারপরে মায়ের জন্য ওখানে কিছু গিয়ে একটু গিফট দেখছিলাম, তারপরে একটু নিজের এই যে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখো কত লোক কিচকিচ করছে পুরো। তারপরে মাও চলে গেল এখান থেকে, এই যে ওদের এখান থেকে হালকা তার মিষ্টি নেওয়ার জন্য মিষ্টিটা নিয়ে নিলাম। তারপরে আমি মাকে দিয়েছিলাম একটা গিফট,
সেটা দেখো, এই যে আমি মাকে গিফট দিলাম। আর মারা জানো তো ছোটো একটু গিফট পেলেই কত খুশি হয়ে যায়। ওটা তো নিজেদের জন্য কিছু কেনে না, তো আমরা যেটুকুনি দিই সেটুকুনিতেই অনেক খুশি হয়ে যায়। তারপর একটু নিজের এই যে ভিডিও করে নিচ্ছিলাম। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, এখানে আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য। তো বিরিয়ানি খাবো, তো দোকানে গিয়ে দেখলাম বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো আরেকটা দোকানে গেলাম, সেখানেও দেখি বিরিয়ানি শেষ। কিন্তু এখানে যেহেতু এদের কিচেনে রান্না হচ্ছিলো, তো ওরা খুব একটা বেশি সময় নেয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি দেখো, এখন দেখে জিভে আবার জল চলে আসছে। তো এটা প্যাক করে নিলাম, ব্যাস এইভাবেই দিনটা গেল। এটা বাড়ি নিয়ে চলে আসলাম। আর ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাকে ব্লগগুলি দেখতে থাকবেন।